আসসালামু আলাইকুম। দেখেন, আওয়ামী লীগের সময়ে ইউরোপীয় ইউনিয়ন বলেন, জাতিসংঘ বলেন, রয়টার্স বলেন, যত রকমের এইরকম আমেরিকান সংস্থা আছে, সব কিন্তু আওয়ামী লীগের সময় যে নির্বাচনগুলো সংগঠিত হয়েছিল সেই সময়ে চুপ ছিল। কী জন্যে? আওয়ামী লীগের সময় কি তারা তোষামদি করে ভালো অর্থ করে কামাই করত? আর এখন অন্তর্বর্তী সরকার সেই কামাইয়া দিতে বাধা দিচ্ছে বা পাচ্ছে না। ভারতের মতো এই সমস্ত সংগঠনগুলো তারাও এখন বলতেছে যে আওয়ামী লীগ ছাড়া নাকি নির্বাচন একটা সুষ্ঠু সুন্দর হবে না। তোষামদি করার একটা লিমিট আছে। সেই সময় যখন বিএনপি, জামাত, তারপর অন্য অন্য যে দলগুলো ছিল তাদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগ নির্বাচন করত এবং বলতো যে এই নির্বাচনটা সঠিক হয়েছে, সুন্দর হয়েছে, সুষ্ঠু হয়েছে, তখন তো এইরকম সংস্থাগুলো বলে নাই যে তাদের নির্বাচনটা বৈধ না, তাদের নির্বাচনটা ত্রুটিপূর্ণ ছিল। তখন এই সংস্থাগুলো কই ছিল? তখন কিন্তু ঠিকই এই যে ইউরোপীয় ইউনিয়ন বলেন, জাতিসংঘ বলেন, রয়টার্স বলেন, সবগুলো নির্বাচনে সময় প্রতিনিধিত্ব করতে আসতো এবং নির্বাচনে প্রতিনিধিত্ব করে শুধু বলতোই না যে সুষ্ঠু হয়েছে। অন্য অন্য দেশের যে রকম এই আওয়ামী লীগের নির্বাচনকে প্রচারণা চালানোর জন্য যত রকমের পদক্ষেপ সেটাও তারা গ্রহণ করত, ঠিক ভারতের মতো। ভারতেও তো বলতে সেই সময় বলতো না যে আওয়ামী লীগের নির্বাচনে এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু এখন কিছুদিন আগে জয়শঙ্করও তো বলছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন যেটাই হবে সেটাই হবে অংশগ্রহণমূলক নির্বাচন নয়। মানে এখানে আওয়ামী লীগকে আনতেই হবে, তারপর অংশগ্রহণমূলক হবে। তখন কি জন্য বলতো তাহলে যে এটা তাদের দেশের অভ্যন্তরীণ বিষয়, আমরা এই বিষয়ে কোনো ধরনের কথা বলবো না, কোনো ধরনের হস্তক্ষেপ করবো না। তাহলে এখন কি জন্য বলে যে এটা হচ্ছে ত্রুটিপূর্ণ নির্বাচন? আওয়ামী লীগের বৈধতা তুলে নিয়ে তারা যে নির্বাচন করতে চাচ্ছে সেটা হচ্ছে অবৈধ নির্বাচন। আর মিডিয়ার প্রপাগান্ডা, সেগুলোতে তো ভারত এই মুহূর্তে প্রথমে আছে। প্রথম স্থান দখল করার যে একটা পুরস্কার সেটা তাদেরকে দেওয়া উচিত। নির্বাচন সেই সময় বৈধ হতো, 18 নির্বাচন বলেন, 14 নির্বাচন বলেন, 24 নির্বাচন বলেন, সবগুলো নির্বাচন বৈধ হতো। কিন্তু এখনকার নির্বাচন একটাও বৈধ হবে না, আর ত্রুটিপূর্ণ সবগুলোই হবে। সেই সময় আওয়ামী লীগ যে কাজকর্ম করতো সব তাদের পছন্দ হতো, কিন্তু এই সময় জাতিসংঘ বলেন, ইউরোপীয় ইউনিয়ন বলেন, কোনো ধরনের সংস্থা কিন্তু এই নির্বাচনে প্রতিনিধিত্ব পাঠাবে না। কী জন্য পাঠাবে না? আওয়ামী লীগকে বাদ দেওয়ার কারণে? তারা যে স্বৈরশাসিতা দেশ গড়ে দিয়ে গেছে সেটাতে তাদের পেট ভরতেছে না, তাদের যে উপরত্তি ইনকাম সেটা হচ্ছে না, তাদের দেশের যে স্বার্থ সেটা তারা পাচ্ছে না। এই জন্যেই তারা আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচনই হবে সেই নির্বাচনই তারা প্রতিনিধিত্ব পাঠাবে না, অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। এটাই তাদের বক্তব্যের মূল অংশ বা মূল কথা। ইউরোপীয় ইউনিয়ন ছাড়া কি বাংলাদেশের কোনো সময় সুষ্ঠু নির্বাচন হয়নি? জাতিসংঘ ছাড়া কি কোনো সময় বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হয়নি? জাতিসংঘ বলেন, রয়টার্স বলেন, তারা সেই দেশের যে একটা অপারগতা, যে বৈষম্য, যে সহিংসতা অন্য দেশের প্রতি ছুটে তুলে দিয়েছে এবং অন্য দেশের যে একটা শান্তি শৃঙ্খলা সেটাও কেড়ে নিয়েছে এই যুক্তরাষ্ট্র, তাদেরই কিন্তু দেশের এই সংস্থাগুলো। তারা তো সেই সময় বলে যে যুক্তরাষ্ট্র যা করতেছে সব ভালো, যুক্তরাষ্ট্রের যা করতেছে তার বিরুদ্ধে তারা একটা কথা বলতে সাহস পায় না। কিন্তু তারা কথাকথিত সেই অন্য দেশের নির্বাচনের বিষয়ে বলেন, প্রতিনিধিত্ব বিষয়ে বলেন, রাষ্ট্র সংস্কার বলেন, সব কিছুতে নাক গলায়। এটা পশ্চিমাদের একটা কালচার।
এই পশ্চিমাদের কালচার থেকে বেরিয়ে আসতে হবে। না হলে এই দেশের আর ভারতের কোনোদিন একটা সুন্দর সম্পর্ক, এই যে দেশের চালিকা শক্তি, সে তাতে উন্নতি গ্রহণ করবে না বা উন্নত হবে না।